নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মৌরি কাতলা। তো এখানে কাতলা মাছ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর দিয়ে মাখানো আছে। এখানে আছে লবণ, এখানে আছে হলুদ, এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি যেটা, এখানে আছে মৌরি, 2 চামচ মৌরি আছে, আর এটা আছে হিং, এখানে আছে লঙ্কা আর আদা আর টক দই। তো বন্ধুরা, প্রথমে সবারই আগে আদাটা, লঙ্কাটা আর মৌরিটা বেটে নেব। তো বন্ধুরা, এখানে আদা লঙ্কা আছে, আর এটাতে দেওয়া হবে মৌরি। মৌরি গুঁড়োও হয়, আবার গোটাও হয়, বেটে নিলেও হয়। আর একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, এবার কাতলা মাছগুলোকে ভেজে ফেলতে হবে। তার জন্য সর্ষের তেল দেওয়া হচ্ছে, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এক পিস করে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। একটু মাছগুলো ভাজা হবে। তো বন্ধুরা দেখুন, মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেবো থালাতে। থালা হোক, বাটি হোক, যা যেরকম সেরকমভাবে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তো বন্ধুরা, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটা। আচ্ছা, তার সাথে এই যে একটু হিং, আচ্ছা, তার সাথে হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা, এই যে হলুদ, আর এই টক দই, আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে দিতে হবে। এই যে এরকম করে ভালো করে সুন্দর করে মশলাটাকে তৈরি করে নিতে হবে, যাতে মৌরি, হিং, হলুদ ঠিক হয়ে থাকে। এটা আগে থেকে তৈরি করে রেখে দিতে হবে। দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু ওখানে হিং দেওয়া আছে এবং মৌরি দেওয়া আছে, হ্যাঁ, সেই কারণে গন্ধটা সুন্দর বেরোচ্ছে। তো এবার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার তেলে দিতে হবে একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা, এই হচ্ছে মৌরি আর একটু একটা শুকনো লঙ্কা, এর গন্ধটা আরও সুন্দর হয়ে যাবে। এটা হয়ে গেছে। এবার দিতে হবে ওই ফাটিয়ে রাখা মশলাটা। অসাধারণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, 1/2 কাপ মতন এর মধ্যে জল দেওয়া হয়েছে, দিয়ে এবার একটু ফুটবে। এটা ফুটার পর মাছটা দেওয়া হবে। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটাকে টিপে দেবেন। আমার ইউটিউবে আসতে গেলে আপনাকে @প্রদীপ হালদার 2 টিপলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পাবেন, এবং আমি নিত্য নতুন রান্নাগুলো আপনারা যখন লোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, একটুখানি ফুটুক, একটু ঢাকা দিই 1 মিনিট মতন। তো বন্ধুরা, দেখি মশলাটা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা। বন্ধুরা, কত সুন্দর মশলাটা হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। তো এবার মাছটা এক এক করে মাছটা দিয়ে দেওয়া হবে। এগুলোকে দিয়ে
এবার একটু এপিটোপিট করে একটু জল দিয়ে, খুব জল হবে না, এটাই অল্পই জল হবে, কারণ বেশি জল দিলে এটা ভালো লাগবে না, পরিমাণ মতন জল দিতে হবে। একটু জল দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এবং মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়া হয়েছে। এবার একটুখানি জল দিতে হবে, অল্প, বেশি না কিন্তু, দিয়ে একটুখানি ফুটাতে হবে, কারণ তাহলে মাছের মধ্যে যে মশলার যে ইয়েটা মেথি এবং হিং টোটালটাই ঢুকে যাবে এবং খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আমার রেসিপি আর একবার বলছি, আমার রেসিপি যদি আপনাদের সত্যিই ভালো লাগে একটু কমেন্ট করবেন, একটুখানি লাইক দেবেন, আপনারাও করে খাবেন, দেখবেন অবশ্যই সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে দিই। তো দেখুন আমার রেসিপি কমপ্লিট। এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হইল। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি 4 পিস, এই যে 1 পিস এখানে আছে, এই 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন আমার রান্না মোটামুটি কমপ্লিট হওয়ার মুখে, শুধু নামানোর অপেক্ষায় আছি। তো এবার দেখা যাক। এই দেখুন টোটাল কমপ্লিট রান্না। এটা হচ্ছে মৌরি কাতলা, দেখুন হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা আজকের মতন টাটা।